আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى আল্লাহ বলেন স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাবা ঘরে আমি মানব জাতির লাগি বারবার আইবার জায়গা বানাইলাম। আর স্মরণ করো যখন আমি আমার কাবা ঘরকে আমি আমার মানব জাতির জন্য আমন আমান জায়গা বানাইলাম। 3 নম্বরে আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আর স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি ইব্রাহিম মুসাল্লারে আমি আল্লাহ নামাজের অর্ডার দিছিলাম, জায়গা বানাইবার অর্ডার দিছিলাম। আর স্মরণ করো যখন আমি কইছিলাম ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার খানা কাবা ঘর পবিত্র করার নির্দেশ দিছিলাম, খার লাগি বলে তোয়াফকারীদের জন্য, আর খার লোকে বলে ইতিকাফকারীদের জন্য, আর খার লাগি বলে রুকু সিজদাকারীদের জন্য। এই হলো আয়াতের তরজমা যে আল্লাহ বলছেন আমার স্মরণ করো পৃথিবীর মানুষ দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার কাবা গড়ে মানব জাতির লাগি আমি বারবার আইবার কেন্দ্রবিন্দু স্থান বানাইছি। সুবহানাল্লাহ কইবেন অর্থাৎ আল্লাহ কইতেন কাবা হইল মানবজাত বারবার আইবার জায়গা। একবার গেলে কি আর যে আপনার দরজা বন্ধ নাই। সরকারি প্রটোকল থাকলে এটা আলাদা ব্যাপার, আপনি কয় বছরের ভিতরে যাইতে আইতা ভিসার দরকার আছে, পাসপোর্টের দরকার আছে, দেশের অনেক সময় আইন হয়ে যায়। কিন্তু আল্লাহ বলেন স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি আল্লাহর জাতি আমার কাবা গড়ে আমি মানব জাতির লাগি বারবার এইবার জায়গা বানাইলাম। আর স্মরণ করো যখন আল্লাহ রাব্বুল আলামিনে কইতরা আমি আমার আমন আমান জায়গা বানাইলাম কাবারে। আর স্মরণ করো যখন আমি মাকামে ইব্রাহিম রে নামাজের জায়গা বানাইবার পারমিশন দিছিলাম। ইয়া আয়াতের মাঝে আল্লাহ জানায় কাবা শরীফ হইল মানব জাতির লাগি বারবার আইবার জায়গা। আমার প্রশ্ন হইল মানব জাত হইতে ওই মানব জাতের মাঝে তো সকল ধর্মের মানুষ হামাই যায়। হিন্দু ভাইয়াইন মানব জাত, মিজু ভাইয়াইন মানব জাত, অর্থাৎ মানুষ হিসাবে যত মানুষ জমিনে আছেন সবরে তো মানব জাত হওয়া হয়। ইনু আল্লাহ মানব জাতর কইলা কিন্তু কাবা শরীফের ভিতরে বারে মাথা তোয়াফ করতে গিয়া কোন অন্য ধর্মের মানুষ তুই কেন আমানি সম্ভব হয় না। একমাত্র মুমিন মুসলমান হল ওই জায়গার মাঝে যায়। আর আল্লাহ বলছেন কাবা শরীফ হইল মানব জাতির বারবার আইবার জায়গা। ইনো আল্লাহ মুমিন কইলা না, ইনসান কইলা না, ইমানদার কইলা না, মানব জাত যদি কইন তে অন্য ধর্মের মানুষ তো যাইতে পারে। কিন্তু আরব সরকারে তো ইনো ঢুকতে ইতো নাই, হুদুদ আছে, বর্ডার আছে। আল্লাহ রাব্বুল আলামিনে ইকানোর মাঝে আল্লাহ মাসাবাতাল মুমিনিন কইছেন না, মাসাবাতাল মুমিনাত কইছেন না। আল্লাহ রাব্বুল আলামিনে মাসাবাতাল ইনসান কইছেন না, আল্লাহ কইছেন মাসাবাতাল লিন্নাস। মানব জাতির লাগিয়া কাবা হইল বারবার আইবার জায়গা। তার মানে মানব জাতির মাঝে যদি বাগানি পাই হামাই যায়, যদি মানব জাতির মাঝে অন্য ধর্মের মোটা হামাই যায়, তাহলে এটা ধর্মের মানুষ এখানোর ভিতরে তো যাই না। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাত কইছেন ও কারণে আজকে যদি কোনো একজন হিন্দু ভাইয়ে যদি একজন ভালো মুহাদ্দিসের কাছে একজন ওলি আল্লাহর কাছে গিয়া যদি আপনার তার স্বইচ্ছায় যদি ঈমান আনিলায়, আজ যদি একজন হিন্দু ভাই ঈমান আনিলায় খাইলা বারে যদি ডকুমেন্ট ঠিক করিলায় পরু আপনার সেই হিন্দু ব্যক্তি উমরার ভিসা লাগাইতে পারবো। সুবহানাল্লাহ। আল্লাহ 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 মানুষের মারুন না। ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআ।
ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেন আল্লাহর যাতে মানুষকে জুলুম করেন না, লেকিন মানুষ হে তার নিজে নিজে তারে জুলুম করে। আল্লাহর মাথা কেউ সন্দেহ করতে পারবো না। দেন ফেদা করছেন তাই কইতরা আমি আমার ইতার উপরে জুলুম করি না, কিন্তু হে তারা নিজে তারার উপরে জুলুম করবে। ইয়াতের মাঝে আল্লাহ কইছেন মানব জাত এর লাগি অনেক ভাই আছে ওখানে ইসলাম ধর্ম গ্রহণ করছে না, বা অনেক রেকর্ড ইলা জমিনও পাওয়া যায় এক মানুষের এক জিন্দেগি গেছে কুফরির হালত, কিন্তু পরবর্তীতে মুসলমান হওয়ার পরে ওই ইলা মানুষ পাওয়া যায় যে মানুষে 2-3 বার হজ করিয়া আসছে। আছে নীলা গেলই বাজু আমরা আমান আল্লাহর যাতে কইছেন আল্লাহর ঘর হইল আমানতদার ঘর, অর্থাৎ হরমরের ইয়ে হইল আমানতদার। তাফসীরে ইবনে কাসীরের মাঝে কিবা তো তাফসীরে সমরকন্দির মাঝে কিবা তো তাফসীরে কুরতুবীর মাঝে কইলে পাওয়া যায় আল্লাহর হাবিবে ফরমায় আসমান আর জমিন আল্লাহ যেদিন সৃষ্টি করছেন এদিনও আল্লাহর সাথে হারাম আর সাইরো সাইটে দি যুদ্ধ করা আল্লাহ হারাম ঘোষণা দিলেইছেন। অর্থাৎ আল্লাহর বাড়ি আল্লাহর ঘর হরমের এরিয়ার ভিতরে যুদ্ধ করা হারাম, কিন্তু রাসূলুল্লাহ ফরমায়েন আমার আল্লাহর তো মায়া আমার লগে আল্লাহর হাবিবের লাগি একদিন 1 ঘন্টার পারমিশন আল্লাহ দিলেইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আল্লাহর ঘর এটা সাইট হইল আমানতদার ঘর। গেল 2 আমানতের মাত অন্য এত আবার আইব। 3 নম্বরে আল্লাহ জানায় ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। স্মরণ করো যখন আমি ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইবার অর্ডার দিলাম। তাফসীরে বর্ণিত দিছে বর্ণিত আল্লাহর হাবিবের হাত ধরা হযরতে উমর কাবা ঘরের সাইডে সাইডে দি চক্কর দিতরা। আখতার হযরত উমরে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা যদি মাকামে ইব্রাহিম জায়গারে নামাজের জায়গা বানাইলাইতাম। হযরত উমর রাসূলুল্লাহর দরবারও কথাটা শেষ করতে দেরি হইছে, আল্লাহর যাতে আয়াতে কারিমা নাযিল করতে দেরি করছেন না। আল্লাহ কইছেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। যাও রে দুনিয়ার মানুষ আইতা কি তুমি তাই ইব্রাহিম মুসাল্লারে নামাজের জায়গা বানাইলাও। সুবহানাল্লাহ। আনছেন কিন্তু কুজিয়া হযরত উমরে কইছিল ও আল্লাহর নবী আমরা অন্য নামাজের জায়গা বানাইলেই না। আল্লাহ নবীরে উমরে কইতরা আর ওহী নাজিল হইতো রাসূলুল্লাহর উপরে, উমরে রাসূলুল্লাহরে কইতরা আর আল্লাহ শুনিয়া লগে লগে আয়াত নাজিল করিছেন। উমরের সনদ হওয়া হইছে ওহুয়া আসদাকুল কওলি, ওলা সঠিক মাতমাতিটা হযরত উমরে আল্লাহর আইনও বয় দিতা। সুবহানাল্লাহ কই। আমার ওই চাচা একজন আছেন নাম উমর, বিড়ি 10 মান হজরত আর হি উমরে মাকামে ইব্রাহিম নামাজের জায়গা বাজি লইতো ওয়ান খুঁজিয়া আনছেন। সুবহানাল্লাহ কইতেন। আমার ভাই সকল বুজুর্গ সকল, তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা। আল্লাহ এখন স্মরণ করো যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাম রে আমি আল্লাহ আমার গোটে পবিত্র করার নির্দেশ দিছিলাম। ওয়াতাহির বাইতিয়া লিত-তাইবিন না ইয়া এত ওয়াতাহিরা ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল। বাস ইব্রাহিম ইসমাঈল দুইজন বাপে ফুয়ার কথা। আবার আইছে ওয়াতাহিরা বাইতিয়া লিত-তাইফিনা, ইব্রাহিম ইসমাঈল খার লোকে আমার ঘর পবিত্র করতায়। আল্লাহ বলছেন যারা তওয়াফ করে তাদের জন্য। সুবহানাল্লাহ। আপনারা গ্রামের বহুত মানুষ হজ করিয়া আসছেন আসেন না আর বহুত হজ যাইতা ও আল্লাহ কইতরা যারা তওয়াফ করে তারার লাগি তুমি আমার ঘর পবিত্র করো। ইব্রাহিম আলাইহিস সালাম রে 2024 হইছেন নি আল্লাহ ওখান পবিত্র করার লাগি মাথো না। আপনি নাই, আপনার দাদা নাই, 14 সিঁড়ি নাই, এর হাজার হাজার বছর আগে আল্লাহ কইছেন ইব্রাহিম তুমি আমার ঘর পবিত্র করো। তওয়াফ যারা করে তারার লাগি তওয়াফ আইতো আল্লাহ কান্দির বহুত মানুষ আছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আল্লাহর অত ইজ্জতি বন্ধা হইলাম আমরা, কিন্তু আমরা খাসলতে আমরা তুলে দিয়ে যাই, আমরা খাসলতে আমরা তুলে দিয়ে যাই। এরপরে আল্লাহ জানে ওয়ালা আকিফিনা, ও ইব্রাহিম ইসমাইল যারা ইতিকাফ করবো তারা লাগি আমার ঘর পবিত্র রাখবায়। 3 নম্বরে আল্লাহ এখন ওয়ার রুকআই সুজুদ, এবং রুকু সিজদা যারা করে তাদের জন্য আমার ঘর পবিত্র রাখবায়। ও যে সামান্য আগে এশার নামাজ আপনারা পড়িছেন নি? জি, আমরা এটা নামাজ রুকু সিজদা আসলো নি মাথুক কেন? আমরা যে নামাজ আপনারা এশার নামাজ পড়িলে একটু আগে, আমি মুনফরিদি নামাজ পড়ি লিছি বা ও আমার জাগির বাড়ি, আমরা তো একটা সিস্টেমে চলা লাগে, রুটিন হল তার ঠিক রাখা লাগে। এর লাগি আসলো মনের মাঝে জমাত খান ধর্ম, দেখলাম বেড়াচারা লাগিস তো পারে, এর লাগি আমার খেয়াল আসলো আপনারা লোকে এই নামাজ পড়িতাম, আল্লাহর মনসা নাই। আমরার যে নামাজ একটু আগে পড়িলা রুকু সিজদা আসলো নি তা নামাজ মাতই না। আল্লাহর দাতে কইতরা রুকু সিজদা যারা করে ওই ইব্রাহিম ইসমাইল তুমি দেন তারার লাগে আমার খোদার ঘর পবিত্র করো, সুবহানাল্লাহ। তার মানে অন্যান্য ধর্মত নামাজ আছে, এটা নামাজও রুকু নাই। অন্য ধর্মত নামাজ আছে, তারা নামাজও কিতা নাই, রুকু নাই। নামাজের মধ্যে রুকু করি, রুকুর মানা কিতা বিনীত, বিনীত। আপনারা খুব জলদি বুঝবা, পাঠশালা স্কুলে যখন দরখাস্ত অ্যাপ্লিকেশন লেখা হইতো, দরখাস্ত শ্রীযুক্ত অমুক স্কুলের প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু কইয়া তলর লাইনে গিয়ে আমরা লেখতাম না, বিনীত নিবেদন এই যে আমার বোনের বিবাহ থাকায় আমি 22 দিন স্কুলে আসতে পারি নাই, অতএব বা 22 ঘন্টা বাবা 2 দিন, অতএব মহুদের সমীপে বিনীত প্রার্থনা যে আমাকে উক্ত দিনগুলার ছুটি মঞ্জুর করে দেওয়ার জন্য মহুদের যেন আজ্ঞা হয়। বলা নাই না বেশন থাকে, আচ্ছা শব্দ বেশন তার তোমার মকসুদলা থাকে। ও যে আমরা দরখাস্ত লেখা শুরু করি বিনীত দিয়া, কিতা দিয়া, ও রুকুর নমাজের মাঝে রুকু হইল বিনয়ী, অর্থাৎ আল্লাহর কাছে বিনীত করা, ওটা রুকু হইল, সুবহানাল্লাহ। আপনি দুনিয়াত বিনীত লেখে যদি স্যারের কাছে আপনার অ্যাপ্লিকেশন মঞ্জুর করাইতে পারো, তাহলে আরবি শব্দ হইল রুকু। মানুষ নমাজও লাগলে নমাজের রুকু দ্বারা আল্লাহ রাব্বুল আলামিনের দরখাস্ত মঞ্জুর হওয়ার আশা থাকে, সুবহানাল্লাহ। আর সজ্জা গিয়া দরখাস্ত সিল পড়ে, সুবহানাল্লাহ। বুঝা গেছে নাকি তা কইছি? আগে তো আপনি ওখান টেবিলে থইবার লাইন করতে তো। ও আয়াতের লোকের সম্পর্ক আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মাঝে বলেন সূরা হুদ 26 নম্বর আয়াত, وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। আল্লাহ বলেন স্মরণ করো দুনিয়ার মানুষ ওই সময়ের কথা যখন আমি আল্লাহ আমার ইব্রাহিম আলাইহিস সালাম রে আমার কাবা ঘরের বিটা আমি চিনাইয়া দিছিলাম। আল্লাহ কইতরা স্মরণ করো ওই সময়ের কথা আমি যখন ইব্রাহিম রে আমার ঘরের বিটার মেফা কে দিছিলাম, সুবহানাল্লাহ কইনা। আজকের যুগে মেফর জরুরত আছে নি? কত জরুরত আপনারা বুঝইতরা শিক্ষিত সমাজে। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ أَلَّا تُشْرِكْ بِي شَيْئًا। স্মরণ করো যখন আমি ইব্রাহিম রে আমার ঘরের বিটা আমি চিনাইয়া দিছিলাম, আল্লাহ তুশরিক বি শাইআ। বিটা চিনাইয়া দিয়েও তো আল্লাহ হইতে আসলো উত্তর দক্ষিণে ফিলার গাড়িও খুবে হইজমে বিম দিও 27 ফুট হবায় রাখিও 3 ফুট হবায় রাখ, কথা হইতে আসলো তো। এটা কিচ্ছু না কইয়া বিটা চিনাইয়া দিয়েও কই না আল্লাহ তুশরিক বি শাইআ। ও ইব্রাহিম দেখিও আমি আল্লাহর লগে ডাকতে আমার লোকে কেউরে শরীক করিও না, সুবহানাল্লাহ। আবো গরর ফিলার উঠছে না, আল্লাহ কইছেন আমার লোকে কেউরে শরীক করিও না। এরপরে আল্লাহ বলেন ও আয়াতের মাঝে ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। আগর আয়াত তিলাওয়াত কি তো আগর যে আয়াতের শেষের অংশ তরজমা করলাম,
এই আয়াতের শেষের অংশ হুবহু আয়াত, কিন্তু একটা লফজ বদলাইল। আগর আয়াত আইছে ওয়ালা আকিফিনা, আর এই আয়াতের মাঝে আইছে ওয়াল কাইমিনা। অর্থাৎ আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি আমার গড়ে পবিত্র করো, তওয়াফ যারা করে তাদের লাগিয়া, আর কারার লাগিয়া বলে যারা দাঁড়াইয়া নামাজ পড়ে তাদের লাগিয়া। সুবহানাল্লাহ। দাঁড়াইয়া নামাজের কত সম্মান, আল্লাহর ফাসনি হুনা, আল্লাহর অর্ডার হুনা। আজকের যে কোনো বাড়িতে বলা দেখুন জানি জীবনে কোনো হরুতাগু দেখছেন না, আর খালি যদি আপনার লাগাতার তিন চারটা ফাসনি হুনে বেটিনতে উন্দালো আর এই মিছিল তাকে কলে কলে মিষ্টি খাওয়াই বার করে দিলে কেনে কেনে কিতা লাগি দিছেন কইছে ফাসনি হুনছে। আমি সংক্ষেপে বুঝাই আর ভাই, দাঁড়াইয়া নামাজ পড়া খার অর্ডার, জোরে হোক সুবহানাল্লাহ। হ্যাঁ, শরীয়তে আপনারা ফয়সালা দিছে, আপনি পারুন না বুইয়া পড়ুক, এগুলো তো পরে, কিন্তু দাঁড়িয়ে নামাজের গুরুত্ব আল্লাহর কাছে কত সম্মান হিসাবে আছে। আল্লাহ আয়াতের মাঝে বলছেন, দাঁড়াইয়ে যারা নামাজ পড়ে তাদের জন্য ইব্রাহিম আমার ঘর পবিত্র করো। সুবহানাল্লাহ।